রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যে ইডির হাতে গ্রেফতার হয়েছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন তিনি। শঙ্কর আঢ্যকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির আধিকারিকরা, অর্থাৎ এই মুহূর্তে জ্যোতিপ্রিয় মল্লিক বা বাকিবুর রহমানকে নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হচ্ছে না বলে খবর। জানা গিয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছাড়াও কোনো ব্যবসার সঙ্গে তিনি যুক্ত ছিলেন কিনা তা নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পাশাপাশি 2700 কোটি টাকার বৈদেশিক মুদ্রার বিনিময় নিয়েও শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। জানা গেছে শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন 6টি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থা রয়েছে। এ নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এটির অভিযোগ, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন শঙ্কর আঢ্য। বৈদেশিক মুদ্রার বিনিময় নিয়ে বেশ কিছু প্রশ্ন তিনি এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ। শঙ্কর আঢ্যকে গ্রেফতার করার পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা যে 14 দিনের হেফাজতে নিয়েছেন, তারা ইতিমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। অর্থাৎ প্রাথমিক জিজ্ঞাসাবাদ মানে তিনি কি কাজ করতেন, বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান ছাড়াও তিনি কি কোনোভাবে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, তাহলে এই বৈদেশিক মুদ্রা বিনিময়ের কথা উঠছে কি করে। বৈদেশিক মুদ্রা বিনিময়ে যে 2700 কোটি টাকা যে বিনিময় করা হয়েছে, সেটা কিভাবে তার নাম উঠে এসেছে এবং তার যে 6টি সংস্থা রয়েছে, 95টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার মধ্যে 6টি সংস্থা নিজের, অর্থাৎ শঙ্কর আঢ্য নিজের এবং নিজের পরিবারের সদস্যদের নামে রয়েছে, কিভাবে রয়েছে, এই প্রাথমিক জিজ্ঞাসাবাদগুলো যখন করা হচ্ছে তখনই শঙ্কর আঢ্য গোটা বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিছুদিন আগেই বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেখান থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। সূত্রের খবর, এই নথিতে 95টি সংস্থার উল্লেখ রয়েছে। এর মধ্যে 6টি সংস্থা রয়েছে শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের সদস্যদের নামে। যদিও জেরায় গোটা বিষয়টি তিনি অস্বীকার করেছেন বলে খবর। পরবর্তীতে শঙ্কর আঢ্যকে আদালতে পেশ করার সময় গোটা বিষয়টি আদালতে জানানো হবে বলে জানা গিয়েছে। এরপরে তিনি জেল হেফাজতে যেতে পারেন বলে ইডি সূত্রের খবর। এরপরে আদালতে যেদিন পেশ করা হবে সেদিন গোটা বিষয়টি জানাবেন তদন্তকারী আধিকারিকরা এবং প্রেসিডেন্সির জেলে গিয়েও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করার একটা সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হচ্ছে। অর্থাৎ এরপরে তিনি জেল হেফাজতে যেতে পারেন, এমনটাই ইডি সূত্র মারফত খবর। জেল হেফাজতে যাওয়ার পর শঙ্কর আঢ্যকে জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান এবং শেখ শাহজাহানের সঙ্গে তার যোগসূত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মেঘার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।